বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখো সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি। আর পুজোটা সেরে নেওয়ার পর মনটা তো একটু ভালোই হয়ে যায়। আর দেখো সিংহাসনটা কি ভালো লাগছে দেখতে, পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। পুজো দিয়ে উঠতে না উঠতেই ঘুরে দেখি সোনাইও ঘুম থেকে উঠে পড়েছে। তাই সোনাইকেও স্নান টান করে দিলাম। সোনাইও সকাল সকাল পুজোটা সেরে নিল। ও দুধ গঙ্গা জল ঢেলে নিল, পঞ্চশস্য অর্পণ করলো। আর সোনাই কিন্তু একটু ঠাকুর ভালোবাসে, জানোই তো তোমরা, পুজো করতে ভালোবাসে। আমি চেষ্টা করি যেটুকু আমি জানি সেটুকু ওকে জানানোর। এরপর সোনাইকে আমি দুধ বিস্কুট দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর আমি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই চা আর বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, এখানে সব সরঞ্জাম রেডি করে নিয়েছি। এখনই কি বলবো নাকি কী হবে রান্না আজকে, পরে বলবো। সোনাই দিকে পড়া করছে আর আমি ওদিকে রান্না করে দিচ্ছি। রান্নাঘরের সামনে বসেও পড়ছিল। চলো দুপুরের লাঞ্চে কী আছে দেখিয়ে দিই। এখানে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে আলু ভেজেছিলাম আর পাঁপড় ভাজা, আর করেছিলাম যেটা শিমলা মির্চ হয় সেটার বড়া, আর মিষ্টি কুমড়োর বড়া করেছি, বেগুনি করেছিলাম। এই ছিল আজকে দুপুরে নিরামিষ লাঞ্চ। বিশ্বাস করো খিচুড়িটা কি সুন্দর হয়েছে, পুরো ভোগের খিচুড়ির মতো লাগছে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি কথাই মনে হচ্ছে যেন ভোগের খিচুড়ি খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল। তো এই দিয়েই কিন্তু আজকে দুপুরে জমিয়ে লাঞ্চ সেরে নিলাম। টাটা।